আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসটা অনেক বেশি টেকনিক্যাল হবে কারণ আজকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যেইখান থেকে আমরা আমাদের জার্নিটা শুরু করব, যেকোনো একটা প্রজেক্ট বা বিজনেসের যেকোনো একটা মার্কেটিং প্রসেস শুরু করব, সেই জায়গা থেকে সেটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। তো বিজনেস ম্যানেজারকে আপনি মোটামুটি ভাবতে পারেন একটা অনলাইন অফিস। অফিসে তো সবকিছু থাকে না, আমাদের কাজ বাজ, আমাদের ডিসিশন মেকিং স্পেস সবকিছু অফিসেই থাকে। তো আমরা সেই অফিসটা তৈরি করব। তো ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে বিজনেস ম্যানেজার কি, কিভাবে তৈরি করতে হয়, তৈরি করতে গেলে কি কি প্রবলেমস হয়, সেই প্রবলেমস গুলোর সলিউশন কি, কোথায় গেলে আমরা সলিউশন করতে পারবো, কোথা থেকে হেল্প নিতে পারবো, এবং বিজনেস ম্যানেজারের ভেতরে কি কি স্টাফ আছে এবং তাদেরকে কিভাবে এক্সেস করতে হয়, কিভাবে ম্যানেজ করতে হয়, সবকিছু আমরা আজকের ভিডিওতে সবকিছু করে 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 দেখবো, যেন আপনাদের কোনো প্রকার কোনো কনফিউশন না থাকে। ওকে, তো আমার পিসির স্ক্রিনটা শেয়ার করা আছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার প্রোফাইলে আছি। সো প্রোফাইলে কেন আছি দেখেন, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আগে একটা বিজনেস পেজ থাকতে হবে। এটা ফেসবুক পেজ, নর্মাল পেজ, যে কোনো পেজ হইলেই হবে, যার একটা পেজ থাকতে হবে এবং ওই পেজটা ওই সময় লগ ইন থাকতে হবে, অথবা ওই পেজের যে অ্যাডমিন ওই আইডিটা লগ ইন থাকতে হবে আপনার একটা ব্রাউজারে। সো আমি এখন চাইলে এখান থেকে আমার পেজেও যেতে পারি, জুনার জীবন বা আমার এজেন্সির পেজ আছে সেখানেও যেতে পারি, অথবা এই যে নর্মাল প্রোফাইল আছে এখানেও থাকতে পারি। সো এইখান থেকে যেখানেই থাকেন এটা লগ ইন থাকতে হবে এবং আমাদেরকে লিখতে হবে business.facebook.com। সো business.facebook.com যদি আমি ক্লিক করি, সো ওই আপনার অ্যাকাউন্ট থেকে যে পেজটা ক্রিয়েট করা হবে সেই পেজটার একটা প্রোফাইল, ইনার প্রোফাইল, যারা পেজ আর কি ম্যানেজ করে তারা জানে এটা বিজনেস সুইট, মেটা বিজনেস সুইট এখানে নিয়ে আসবে। এইখান থেকে আপনি কি করবেন, এখান থেকে হেল্পে ক্লিক করবেন। আমি এখন আপনাকে দেখাচ্ছি বিজনেস ম্যানেজার ঢুকতে হয় কিভাবে এবং কিভাবে ওইটা দেখায় বা ওটা কেমন দেখায়, একটু পরে দেখাবো এটা কিভাবে বানাইতে হয়। সো এইখানে নিয়ে আসবে, এইখানে নিয়ে আসার পর আপনি জাস্ট এই সেটিং আছে সেটিংসে ক্লিক করবেন। দেখেন এইখানে আমাদের নিয়ে আসছে, আমরা এখান থেকে চাইলে কাজ করতে পারি, বাট আমরা এখান থেকে কাজ করব না। এটা জাস্ট মেয়েটা ওর মতো করে নতুন করে একটা ভার্সন বানিয়ে রেখেছে। নিচে আসবো আমরা, স্ক্রল করে এখান থেকে বিজনেস ম্যানেজারে যাব, গো টু ম্যানেজার সেটিংস। একটু সময় নিচ্ছে লোড হতে। সি উপরে কি দেখা যাচ্ছে, বিজনেস সেটিং। এই যে বিজনেস সেটিং এটা হলো আমাদের বিজনেস ম্যানেজার। উপরের একটা লিংক দেখবেন, business.facebook.com settings/question business id is equal to 176267937420 সামথিং কিছু একটা দেওয়া থাকবে। এই যে নাম্বারটা না, এটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজারের অফিসিয়াল একটা নাম্বার। এই নাম্বারটা অনেক কাজে লাগবে, সো এটা একটু খেয়াল করবেন। ওকে, সো নেক্সট এটা এটা দেখা যাচ্ছে কি রকম দেখাই। সো এখানে দেখানোর কিছু নেই, একটু পরে দেখাবো। এখন দেখা যায় এটা ক্রিয়েট কিভাবে করতে হয়। সো এটা ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে সব কেটে দিই। ওকে, আমরা প্রোফাইলে থাকি, অথবা প্রোফাইল এখন প্রয়োজন জাস্ট লগ ইন থাকলে হবে। এখান থেকে আমরা লিখবো business.facebook.com/overview। এই লিংকে যাব আমরা। সি এই লিংকে যাওয়ার পর এই দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট কি লেখা আছে, লেটস গেট স্টার্টেড উইথ বিজনেস টুলস ফ্রম মেটা। মেটা বিজনেস সুইট, আমি যেটা আপনাকে বলছি বিজনেস ম্যানেজার, মেটাও সেটা বলছে বিজনেস ম্যানেজার, বাট একটা প্রফেশনাল ওয়েতে। এই যে মেটা বিজনেস সুইট অর বিজনেস ম্যানেজার, তো দুইটা একই জিনিস, ভয় পাওয়ার কিছু নেই। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা ক্লিক করব। এখানে দেখেন আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের যে নামটা হবে সে নামটা কি হবে। একটু আগে আমি যে অ্যাকাউন্টে ঢুকেছিলাম ওইটার নাম ছিল ডেডপুল রিটার্নস। সো ওইটা আমি কিভাবে ক্রিয়েট করেছি ওইটাও আমার ইউটিউবে দেওয়া আছে। ওইটা এটা জাস্ট একটা নাম, আপনাদের এটা মার্কেট হবে, মার্কেটের নাম। সো আপনি অলওয়েজ আপনার যে বিজনেসের নাম থাকবে ওইটাতে ক্রিয়েট করবেন। সো ধরে নিলাম আমার বিজনেসের নাম এখন নেক্সট ইনিশিয়েটিভ, আমার এজেন্সির নামে দিয়ে দিলাম নেক্সট ইনিশিয়েটিভ। আমি লেটার ক্যাপিটাল দিলাম না, কারণ আমি আমার অনেকগুলো যেহেতু তৈরি আছে, তো আমি এখন এটা তৈরি করবো না, জাস্ট পোস্টটা দেখাবো। সো আপনার নেম বিজনেস অ্যাকাউন্টে বা বিজনেস ম্যানেজারে আপনার কি রোল হবে বা আপনার কি নেম হবে, অ্যাডমিন তো আপনিই থাকবেন যেহেতু আপনি বানাচ্ছেন। এখানে অ্যাডমিন সেট করা যায়, বিভিন্ন প্রসেস থাকে, বিভিন্ন সেক্টরস থাকে। সো এখানে আপনারটা নাম দিবেন, ধরেন আপনারই নাম দিলেন। সাইডে একটু লিখে দিবেন যে আপনি এই বিজনেসটার কে, যেমন জুনায়েদ জীবন অ্যাজ সিইও, এসইও। কারণ একটা বিজনেস ম্যানেজারের অনেকজন অ্যাড থাকে, আপনার মার্কেটার থাকে, যে পেজ ম্যানেজ করে সেও থাকে, অনেকজন থাকতে পারে, তো সবার রোলটা দিয়ে দিবেন। দেন হলো বিজনেস ইমেল,
সো বিজনেস ইমেলটা কি? এটা ভয় পাওয়ার কিছু নেই, নরমাল অ্যাকাউন্টের একটা ইমেল দিলেই হবে। আপনার যে ইমেল দেন জাস্ট ওইটা যেন অ্যাক্টিভ থাকে আর ওইটার যেন খুব বেশি ইউজফুল হয়, যে আপনি সবসময় ইউজ করেন, কারণ যত ধরনের নোটিফিকেশন আছে আপনার ওইখানে যাবে। সো আমি আমার জিমেলের অ্যাড্রেসটা দিয়ে দিই, জীবন @contact@gmail.com একটা জিমেল দিয়ে দিলাম। এখন আমি সাবমিট দিলে এটা তৈরি হয়ে যাবে। এখন আমি সাবমিট দিব না এর কারণ কি? একটা প্রোফাইল থেকে 3 থেকে 4টা বা সর্বোচ্চ গেলে যদি আপনার ভাগ্য ভালো থাকে, লাকি থাকেন, তো মাঝে মাঝে 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। তো ক্রিয়েট হয়ে যায় দেখে যে আপনাকে ক্রিয়েট করতে হবে এমন কোনো কথা নেই, কারণ ওর পর তো আপনি ক্রিয়েট করতে পারবেন না। আর আপনার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট প্রয়োজন হবে। আপনার এমনও সময় আসবে যখন আপনার মার্কেট প্লেস থেকে অন্যজনকে দিয়ে বিজনেস ম্যানেজার বানায় আপনার তার কাছে কিনে নিতে হবে। সো এমন যদি পরিস্থিতি হয়, তো যারা ফ্রিল্যান্সার তারা কাজ করবে কিভাবে? সিম্পল, তারা তাদের ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নিবে, অ্যাডমিন অ্যাক্সেস, ওই পেজটা লগ ইন করবে, লগ ইন করে এই লিঙ্কে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। দেন এইটা হয়ে যাবে আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য বিজনেস ম্যানেজার। ওইখানে আপনি অ্যাডমিন হিসেবে থাকবেন। আপনার যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আপনার ক্লায়েন্টকে অ্যাডমিন প্যানেলে দিয়ে আপনি নিজে রিমুভ করবেন নিজেকে, নিজের জিমেলটাকে। সো এভাবে আপনার কাছে কিন্তু মাল্টিপল বিজনেস ম্যানেজার হয়ে যাচ্ছে, আপনার নিজে কোনো ক্রিয়েট করার প্রয়োজন হচ্ছে না। আমার অনেকগুলো যেহেতু আছে যেটা আমি ক্রিয়েট করবো না। সো আমি যদি এখানে সাবমিট করতাম তখন কি হইতো? আমি এই যে জিমেলটা দিছি জীবন.contact@gmail.com, এইখানে একটা কনফার্মেশন কোড যেত। আচ্ছা, আমি এই জিনিসটা এইভাবে রাখি। আমি কিছুদিন আগে একটা বিজনেসের জন্য একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছি। এখন ওইটার অ্যাডমিন প্যানেলে আসি, ইভেন ওইটা আমি রাখছি একদম কমপ্লিটলি। ভিতরে পেজ অ্যাড করতে হয় কিভাবে বা অন্যান্য জিনিস সবকিছু যেন আপনাদেরকে আমি দেখাইতে পারি। সো আচ্ছা, একটা জিনিস, যখন বিজনেস ম্যানেজার কাজ করবেন তখন সবসময় জিমেল আছে আপনার সোশ্যালে যাবেন, কারণ এটা সোশ্যাল আইটেম। ফেসবুকের প্রোডাক্ট, তো সোশ্যাল আইটেম মেটার প্রোডাক্ট। এখান থেকে এই যে ফেসবুক, আমি কয়দিন আগে যেটা ক্রিয়েট করেছিলাম ওর নাম ছিল ডায়ানোর বিজনেস অ্যাকাউন্ট, একটা বিজনেসের জন্য। সো এই দেখেন এখানে লেখা আছে ডায়ানোর বিজনেস অ্যাকাউন্ট শুড বি আপডেটেড টু জীবন.contact@gmail.com। আপনারা যখন এখানে সাবমিট ক্লিক করবেন এইখানে আসবে। সো এখানে আপনি দিবেন কনফার্ম নাও। যদি আমি কনফার্ম নাও দেন তখন এখানে চলে যাবে। আমি একবার ক্লিক করি, যদি আমার ক্লিক করা আছে স্টিল, দেখি আমাকে কোথায় নিয়ে আসে। এই দেখেন বিজনেস উপরে কি লেখা আছে, ডায়ানোর বিজনেস অ্যাকাউন্ট, আমি যেটা বলছিলাম সেখানে। আর এই জায়গাটা কিন্তু একটু আগে আপনারা দেখেছেন তাই না? এখান থেকে কিভাবে যেতে হয়, আবার বিজনেস ম্যানেজার ক্লিক করার পরে গো টু বিজনেস সেটিংস, এখানে গেলে আপনি এখানে চলে আসতেছেন ডিরেক্টলি এখানে চলে আসতেছেন। ইভেন আমার যে কয়টা অ্যাকাউন্ট আছে বা আপনার যে কয়টা অ্যাকাউন্ট থাকবে, যদি আপনি ফ্রিল্যান্সার হয়ে থাকেন, যদি আপনি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, দেন আপনার তো একটা ইনাফ, আর প্রয়োজন হচ্ছে না। আপনার যদি অনেকগুলো প্রয়োজন হয় তখন এইবার দেখবেন যখন আপনি একদম ফ্রিল্যান্সার হবেন তখন। সো এভাবে জিমেলের কাজটা কমপ্লিট হয়। তো আমরা এইখান থেকে আপাতত রিমুভ নিই, কারণ এটার কাজ কমপ্লিট, এটাতে দেখানো কিছু নাই। সো তখন আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে, এখানে চলে আসবেন। আচ্ছা, আপনাদেরকে একটা ইন্টারেস্টিং কথা জানাই। আমি যে প্রবলেমস এর কথা বলছিলাম মনে আছে, যে যখন আমরা বিজনেস ম্যানেজার বানাবো তখন একটা প্রবলেম হবে। প্রবলেমটা হলো আমাদের আইডি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। সো জিনিসটা এভাবে কাজ করে যে 10 জন যদি বিজনেস ম্যানেজার বানানোর ট্রাই করে, সেখান থেকে আপনার 7 জনেরই আইডি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। সো আইডিটা রেস্ট্রিক্টেড হওয়া মানে কি আমাদেরকে আইডি ব্যান্ড হয়ে যাবে? না, আইডি ব্যান্ড হয়ে যাবে না, বাট আইডি যে অ্যাড অ্যাকাউন্ট থাকে, প্রত্যেকটা প্রোফাইল যখন আপনারা ক্রিয়েট করেন তার সাথে একটা পেজ যখন ক্রিয়েট করেন, একটা রেডিমেড অ্যাড ম্যানেজার ক্রিয়েট হয়ে যায়, যেখানে আমরা অ্যাড সেট আপ করি। বিজনেস ম্যানেজার কিন্তু শুধু অ্যাড না, আমাদের বিজনেসের যাবতীয় সবকিছু সেট আপ করি, এটা একটু পরে দেখাবো। বাট অ্যাড ম্যানেজারে জাস্ট আমরা অ্যাডসেরই কাজ করি, আর কোনো কাজ করি না, অ্যাডস, বাজেট, টাকা পয়সা হাবিজাবি এইগুলা। সো আমাদের ওই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। যখন রেস্ট্রিক্টেড হয়ে যাবে আপনি বুঝবেন কিভাবে যে আপনি রেস্ট্রিক্টেড হয়ে গেছে নাকি? ওই সাবমিট যখন ক্লিক করবেন, এটা তো মেল পাঠাইলো, আপনার যখন তৈরি হয়ে যাবে, যখন তৈরি হবে না তখন দেখাবে যে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে। সো অ্যাকাউন্ট চেক করার জন্য আপনি কি করবেন? আচ্ছা, আগে একটা জিনিস দেখাই। আমি একটু এই ট্যাবে আসি, আলাদা ট্যাব খুলে রেখেছি। এখানে দেখবেন আমার একটা আইডি খোলা আছে, যেটা আমার রিয়েল আইডি। আমার নাম কিন্তু জুনায়েদ জীবন না, আমার নাম হলো মোহাম্মদ রাইমিন ইসলাম জীবন, এমডি রাইমিন ইসলাম জীবন। সো এটা কেন, বা এটা একটু ভালো করে খেয়াল করবেন, এমডি রাইমিন ইসলাম এন্ড দেন জীবন, সবকিছু বোল্ড এবং ক্যাপিটালে আছে। এটার কারণ হলো এই যে যখন ফেসবুকটা রেস্ট্রিক্টেড করে দেয়,
তখন তো আবার ফেসবুকের কাছে আমাদেরকে যেতে হয়, অ্যাপ্লাই করতে হয় যে ফেসবুক আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে। ওই যে প্রোফাইল, বেসিক্যালি প্রোফাইলে রেস্ট্রিক্টেড হয়, প্রোফাইলের অ্যাড অ্যাকাউন্টের সিস্টেমটা। তো ফেসবুকে তখন অ্যাপ্রোচ করতে হয় বা বলতে হয় ফেসবুক তুমি আমার এটা ঠিক করে দাও। তখন ফেসবুক প্রমাণ চাই, তুমি আইডি যে রিয়েল, তুমি যেটা রিয়েল পার্সন, আমাকে প্রমাণ দাও। তো প্রমাণটা কিভাবে দিব আমরা? তখন আমাদের এনআইডি ছবি তুলতে হবে, অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত জিনিসের আমাদের ছবি তুলতে হবে। ওই ডকুমেন্টস ছবিটা তুলে আমাদের সেন্ড করতে হবে। এবং ওই ডকুমেন্টসে আপনার ভালো করে শুনে রাখবেন জিনিসগুলো, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার পাসপোর্ট, আপনার এনআইডি কার্ড, এই তিনটা, এই তিনটাতে যে নামটা থাকবে, অবভিয়াসলি একটা নাম থাকবে, তিন জায়গায় তিনটা নাম থাকবে না, ওই সেম নাম। এবং ওইখানে যে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ দেওয়া থাকবে, ওই দুইটা জিনিস সেম টু সেম আপনার ফেসবুক প্রোফাইলের সাথে ম্যাচ করতে হবে। ফেসবুক ওই দুটো জিনিস চেক করবে, চেক করা হলে আপনার 2 ঘন্টার ভিতরে সলভ করে দিতে পারে, 3 ঘন্টা দিতে পারে, 24 ঘন্টা দিতে পারে, বা 2 দিনও দিতে পারে, বাট দিবে এটা ফর শিওর। আর বেশি সময় লাগায় না ফেসবুক, আমারটা 12 ঘন্টা লাগছিল, আমারটাও রেস্ট্রিক্টেড হয়েছিল। ইভেন এখনো আমার একটা অ্যাকাউন্ট, যেটা আমি জাস্ট এইগুলো টেস্ট করার জন্য আমি ক্রিয়েট করেছিলাম, ওইটা আমার এখনো রেস্ট্রিক্টেড, ইভেন ওটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড, ওইটা আমি এখনই দেখাবো। সো এটা তো বুঝতে পারছেন যে এটা রাইমিন ইসলাম জীবন, এটা আমার যেহেতু অ্যাকচুয়াল আইডি, সেখানে আমি অত কাজ বাজ করি না, আমার প্রফেশনাল কাজের জন্যই আমার জুনায়েদ জীবন নামের সব অ্যাকাউন্ট সেট আপ করা, যেন ক্লায়েন্টসের সাথে কমিউনিকেট করতে আমার ইজি হয় সবকিছুতে। তো এইখানে আমি আরেকটা ট্যাব খুলে রেখেছি, সেম নাম, আমারই নাম জুনায়েদ জীবন। সো এটা আমি জাস্ট টেস্ট করার জন্য খুলেছিলাম, যে যদি আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে যায়, যখন আমি এগুলো প্র্যাকটিস করতাম অনেক আগে, তখনের বিষয়। এটার আপনার কিছু সেট আপও করা নেই, ডোমেন সেট আপও করা নেই নর্মালি। সো এই অ্যাকাউন্ট দিয়ে আমি বিজনেস ম্যানেজার খোলার ট্রাই করেছিলাম। তো আপনার অ্যাকাউন্ট যদি নতুন হয়ে থাকে, তখন বেশি বেশি ফেসবুক রেস্ট্রিক্ট করে দেয়। ইভেন ফেসবুক অনেক টার্মস আছে, আপনারা এগুলো পড়ে নেবেন, আপনারা সার্চ করবেন যে ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাডস ম্যানেজার রেস্ট্রিক্টেড প্রবলেমস লিস্ট বা ইস্যুস লিস্ট, এইসব কিওয়ার্ডস দিয়ে আপনারা ইউটিউবে অথবা গুগলে সার্চ করবেন, গুগল আপনাদেরকে সবকিছু দেখাই দিবে। এখানে লিখতে হবে business.facebook.com/account quality। আপনি এই যে এই ব্রাউজারটায় আমি যে এটা ক্লিক করলাম বা এই লিঙ্কটা লিখলাম, এই ব্রাউজারে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা আপাতত লগ ইন আছে। তো আপনি যেই ব্রাউজারে এই লিঙ্কটা লিখবেন, সেটাই ওই ফেসবুক আইডি বা ফেসবুক পেজ লগ ইন থাকতে হবে, যেটা দিয়ে আপনি বিজনেস ম্যানেজার বানানোর ট্রাই করেছিলেন। ওকে, সো দেখেন এখানে কি লেখা আছে, অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড। একটা জিনিস দেখবেন, রেস্ট্রিক্টেড হয়ে গেলে কোনো প্রবলেম নাই, কোনো ইস্যু নাই, বাট যখন আপনি রেস্ট্রিক্টেড হওয়ার পরে রিভিউতে ক্লিক করবেন, ওই দিন থেকে 30 দিন পর্যন্ত যদি আপনি ডকুমেন্ট সাবমিট করতে না পারেন, তখন ফেসবুক আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দেয়। সো আমি ইচ্ছা করে করি নাই, এটা আমি রেখে দিতে চাইছিলাম ভবিষ্যতে কোনো সময় দেখানোর জন্য। ফরচুনেটলি আলহামদুলিল্লাহ এখন আমি দেখাতে পারছি। সো এটা দেখেন, রেস্ট্রিক্টেড অন 15 এপ্রিল, এটা 2-3 বা 2-2.5 বছর আগের কথা। সো এখানে কি কি রেস্ট্রিক্টেড? can't use manage ad accounts, can't create or run ads, personal ad account, audience creation বন্ধ, can't manage advertising assets, এই যে business manager, এই যে or people for businesses। অ্যাসেটস মানে কি? অ্যাডভার্টাইজিং ওই যে বিজনেস ম্যানেজার জিনিসপত্রগুলো ছিল, যেগুলো আমরা এখনই দেখবো, এই সমস্ত জিনিসপত্র। দুইটা পেজ আছে, নেক্সট ইনিশিয়েটিভ এন্ড দেন পেড ক্যাট। আমার একটা নেক্সট ইনিশিয়েটিভ আমার নিজের এজেন্সি, আর এটা আমার ক্লায়েন্টের। সো এখান থেকে যদি আমি এখন কি করবো, এখানে আসার কি করবো, সি অ্যাকাউন্টসে যাবো। এই দেখেন কি লেখা, হোয়াট ইউ ক্যান ডু, রিভিউ দ্য অ্যাডভার্টাইজিং স্টেটাস অফ ইউর বিজনেস প্রোফাইলস আর পোর্টফোলিওস। তো সি অ্যাকাউন্টসে যাবো আমরা। এখন এখানে সি অ্যাকাউন্টস আসছে, বাট আপনারা যখন থাকবে তখন এখানে রিভিউ থাকবে। এখানে আমার কিছুই করার নেই, সি এখানে আমার কিছুই করার পার্মানেন্টলি, এখানে রিভিউ থাকবে। তো জাস্ট এখানে রিভিউতে ক্লিক করবেন, লেখা আছে না রিভিউ দ্য অ্যাডভার্টাইজিং স্ট্যাটাস অফ ইউর বিজনেস পোর্টফোলিওস। সো মানে ওইটাই, পোর্টফোলিওস মানে বিজনেস ম্যানেজারই বোঝাবে, অ্যাডস ম্যানেজার বোঝায়। সো আপনার এখানে রিভিউ লেখা থাকবে, রিভিউতে ক্লিক করবেন, এই জায়গাটায় ডান সাইডে লেখা থাকবে। এখানে যাওয়ার পরে আপনার বুঝতে পারবেন কি কি করতে হবে। সো এখানে জাস্ট ক্লিক করতে থাকবেন, নেক্সট এক্সেস, আপনার কাছে কিছু ইনফরমেশন চাইতে পারে, দিবেন। দেন ওইখানে একটা লেখার বক্স থাকতে পারে, বিভিন্ন সময় চেঞ্জ হতে থাকে এগুলা। তো একটা বক্স থাকতে পারে যে আপনার কি প্রবলেম হয়েছে লিখেন, এটা ফেসবুক সাপোর্টের মতো।
তো এখানে আপনি লিখবেন, বক্স যদি না থাকে ওইখানে আপলোডের অপশন থাকবে। আপনি অলরেডি আগে থেকে ছবি তুলে রাখবেন আপনার এনআইডি কার্ডের অথবা পাসপোর্টে, যেখানে আপনার ডেট অফ বার্থ এবং আইডি কার্ড দেওয়া থাকবে, সরি আইডির নাম দেওয়া থাকবে, আপনার নাম দেওয়া থাকবে। ছবি তুলে এগুলো পোস্ট করে দিবেন এখানে। দিলে আপনি জাস্ট রিভিউতে ক্লিক করে দিবেন, সাবমিট দিবেন, আপনার কাজ হয়ে যাবে, আর কিছু করার নেই। সো এটাতে বুঝলেন। এখন যদি আপনার ডিরেক্টলি বিজি ম্যানেজার ক্রিয়েট হয়ে যায়, কোনো প্রবলেম না হয়, তখন যদি আমি এই লিঙ্ক আসি তখন কেমন দেখাবে? সো এইটার জন্য আমি এই অ্যাকাউন্টটা বের করে রেখেছিলাম, কারণ এই নামটা যেহেতু আমার এনআইডি তে দেওয়া আছে, আমার পাসপোর্ট, ইভেনচুয়ালি আমার সার্টিফিকেট সবকিছু দেওয়া আছে। সো এই নামে আমার যত বিজি ম্যানেজার আছে সব এই নামে খোলা, যত পেজ আছে আমার অ্যাডমিন অ্যাক্সেস ওইটাও দেওয়া আছে, জুনের জীবন এইটাও দেওয়া আছে, এবং আমার তো ক্লায়েন্টস এর পেজ আমি ম্যানেজ করি বা ক্রিয়েট করি, তার জন্য আমার এই অ্যাকাউন্টটা ইউজ করি আমি। তারা জানে না, এটা আমি পরবর্তীতে ম্যানেজ করে নিই। সো আপনার যখন আপনি কাজ করবেন, যদি আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করেন মার্কেট প্লেসে, তখন বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে। তখন এই প্রবলেমগুলো না আপনাকে নিজেকে কাস্টমাইজ করে সলিউশন করে নিতে হবে। যেমন আমি আমার 2টা আইডি মেনটেন করে সলিউশন করে নিচ্ছি, আপনাকে করে নিতে হবে। এটা তো প্রয়োজনের উপর ডিপেন্ড করে। সো আমি এখানে যাই, এখানে আমি লিখি business.facebook.com/account quality। যখন আমি এখানে আসলাম, এই অ্যাকাউন্ট দিয়ে একটু ভালো করে দেখেন তো ওইখানে কি ছিল। এটা রেড মার্ক ছিল, লেখা আছে জুনার জীবন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড তারিখও দেওয়া আছে, রেস্ট্রিক্টেড কিসে কিসে সেগুলো দেওয়া আছে। ওকে, আর উপরে লেখা আছে পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড। বাট যখন আমি এইখানে আসছি, তখন ভালো করে চেক করেন, রিসেন্ট অ্যাকাউন্ট ইস্যুস, নো ইস্যুস, দেন নো অ্যাকাউন্ট অর অ্যাসেটস ইস্যুস, কোনো ইস্যুসই নেই। ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট ইস্যুস ফ্রম দ্য লাস্ট 30 days। আমার লাস্ট 30 days আমি বলছিলাম যে রিভিউতে ক্লিক করার পর দেন 30 days, তোরা অলওয়েজ এক মাসে ক্লিক করে, এক মাসে ওরা কাউন্ট করে। তখন এক মাসে কোনো প্রবলেম নাই, ইভেন যদি হয়ও ইনশাল্লাহ হবে না আশা করছি, বাট যদি হয় আমার কাছে আমার এনআইডি আছে, এবার অন্যান্য ডকুমেন্টস আছে, আমি ছবি তুলে আবার সাবমিট করে দিব। দেন এখান থেকে যদি আমার ভিউ অ্যাকাউন্টস দিয়ে আমি একটু ক্লিক করি, আমার বিজনেস ম্যানেজার্স গুলো দেখাবে। সি এই যে এই নামে বা এই অ্যাকাউন্টে আমি যেগুলো ওপেন করে রেখেছি। সো ডেডপুল রিটার্নস, নাসিম খান, সেল দ্য কিংডম। সেল দ্য কিংডম থেকে আমি আমার পার্সোনাল যত কিছু সবকিছু এইখান থেকে ম্যানেজ করে থাকি। দেন কাপ ক্রিম, সেল বাজার, তিস্তা গেট মার্কেট, এগুলো আলাদা আলাদা প্রয়োজন আমার ব্যবহারে, কিছু ক্লায়েন্টের জন্য, কিছু হাবিজাবির কারণে। সবগুলো সাইডে দেখবেন নো অ্যাডভার্টাইজিং ইস্যুস দেওয়া আছে। আরেকটা জিনিস, আমি যে আপনাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছি, আপনি যখন ক্রিয়েট করবেন অ্যাজ আ ফ্রিল্যান্সার, যখন আপনি কাজ করবেন, তখন এই জিনিসগুলো কিন্তু আপনার পোর্টফোলিও হবে। আপনার এইখান থেকেই স্ক্রিনশট নিতে হবে এবং এইগুলোকে সুন্দর মতো আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে হবে যে আমি বিজনেস ম্যানেজার বানাতে পারি এবং আমি খুব সুন্দর মতো বানাতে পারি, কোনো প্রবলেম হবে না। আপনি দেখতে পারেন আমার পোর্টফোলিও কেমন আছে, আমি আপনার কাজটা করে দিতে পারি অ্যাজ আ ফ্রিল্যান্সার যখন আপনি কাজ করবেন। এন্ড অ্যাজ এ উদ্যোক্তা কাজ করলে তো এগুলো প্রশ্ন উঠছে না, তখন জাস্ট আপনি একটাই ক্রিয়েট করবেন আপনার বিজনেসের জন্য। এবং আপনার যত মার্কেটার হায়ার করবেন, আশা করছি আপনি নিজে মার্কেটিং করবেন, বাট যদি মার্কেটার হায়ার করেন তাকে আপনি ওই বিজনেস ম্যানেজার এক্সেস দিবেন। এখন আমরা বিজনেস ম্যানেজারের ভেতরে প্রবেশ করি বিভিন্ন জিনিসপত্রে। সো এই জিনিসগুলো হয়ে গেল। ওকে, সো আমাদের মনে করলাম বিজনেস ম্যানেজার আমরা ক্রিয়েট করে ফেললাম। এখানে আসার পর আমি কি করবো দেখেন, এখানে লেখা আছে ফুল কন্ট্রোল। আমি ফুল কন্ট্রোল দিতে পারি নিজেকে, আই মিন যদি অন্য কেউ থাকে আমার সাথে কাজ করে যারা করবে। সো বেসিক্যালি পিপল থেকে আমরা অ্যাডমিন প্যানেল বা আমার ক্লায়েন্টে যখন আমি বানাবো তখন তাকে আমি অ্যাক্সেস দিয়ে দিব, যদি আমি একা হয়তো একাই। দেন আমি অ্যাক্সেস কিভাবে দিব, আমি যে ইনভাইট পিপল এখানে ক্লিক করব, এটা আসবে এন্টার ইমেল অ্যাড্রেস। আমি আমার নিজের একটা জিমেল দিতে পারি আপনাকে, যে জুনায়েদ জীবন 77@gmail.com। আমি যদি নেক্সট দিই, দেন এখানে দেখেন পার্শিয়াল অ্যাক্সেস, বেসিক দেওয়া আছে, ম্যানেজ দেওয়া আছে, ফুল কন্ট্রোল দেওয়া আছে। এখন আপনি আপনার ক্লায়েন্ট যদি হয় তখন তো তাকে ফুল কন্ট্রোল দিতে হবে, আপনি ফুল কন্ট্রোল দিয়ে দিলেন। আর যদি না হয় তখন দিলেন না, বেসিক দেওয়া আছে, বেসিকই থাকলো। নেক্সটে যাব, দেন এখানে আমরা জাস্ট ইনভাইট দিয়ে দেবো, আর কিছুই না। ইনভাইট দিলে কি হবে, আপনার জিমেল থাকবে যার কাছে, তো তার কাছে একটা ইমেল চলে যাবে সেম ভাবে। ওইখানে উনি কনফার্মে ক্লিক করতে হবে, কনফার্মে ক্লিক করবে, দেন ওইখান থেকে ওনার ফেসবুক পাসওয়ার্ডটা চাইতে পারে ফেসবুক কনফার্মেশন নেওয়ার জন্য, যদি সবকিছু ফেসবুকের ভিতরে জিনিসপত্র ওইটা দিলে ব্যাস উনি এখানে অ্যাড হয়ে যাবে। দেন পরবর্তী থেকে যখন উনি
ওই business.facebook.com লিঙ্কটাকে ক্লিক করবে বা এটা লিখবে, তখনই ডাইরেক্ট এই যে এইখানে চলে আসবে। ওকে, সো পিপল হয়ে গেল। দেন পার্টনার, যারা এজেন্সি রিলেটেড কাজ বাজ করবেন, তো একটা এজেন্সিতে কিন্তু অনেক মানুষজন অ্যাড থাকে একটা বিজনেস ম্যানেজারে, তো সেখানে অনেক লেনদেন করতে হয়, মানে অর্ধেক অর্ধেক পার্টনারশিপে করতে হয়। তো এখানে দেখেন কি দেওয়া আছে, পার্টনার টু অ্যাসাইন অ্যাসেটস টু অর পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেটস ফ্রম। আপনার পার্টনারশিপ নেবেন আরেকজনের বিজনেস ম্যানেজারে, বা আপনার বিজনেস ম্যানেজারের যখন কাউকে পার্টনারশিপ দিবেন অর্ধেক অর্ধেক কাজ করার জন্য বা কিছু টেম্পোরারি কাজ করার জন্য কিছু সময়ের জন্য, তো কিভাবে দিবেন? সো যদি আমি রিকোয়েস্ট নিই আরেকজনের, সো আমি অ্যাডে ক্লিক করব, গেট স্টার্টেড। এখানে কন্ট্যাক্টের নেম দিব, তার কন্ট্যাক্টের ইমেল অ্যাড্রেস দিব, আর যে বিজনেস পোর্টফোলিও আইডি, এই আইডিটা কি হবে? আপনি দেখেন আমার বিজনেস পোর্টফোলিও আইডি কি, এই যে বিজনেস আইডি লাস্টে যে আইডিটা দেওয়া আছে এটা হলো আমার বিজনেস পোর্টফোলিও আইডি বা বিজনেস ম্যানেজারের আইডি। যখন আপনার আরেকজনের কাছে রিকোয়েস্ট চাচ্ছেন তার বিজনেস ম্যানেজারের, তো তার এই আইডিটা আপনি এখানে বসাবেন, বসায় দেন আবার বিজনেস রোল সিলেক্ট করবেন, পার্টনারশিপ রোল সিলেক্ট করবেন, নেক্সট দিবেন, হয়ে যাবে। ইভেন আপনাকে যখন কেউ রিকোয়েস্ট করবে তখন সেটা এখানে চলে আসবে। ওকে, সো এবার পেজে আসি। এইখানে আমাদের যে পেজে অ্যাডভার্টাইজ করব, আমাদের কিন্তু অ্যাডভার্টাইজ পেজে হয়, কখনো ফেসবুক অ্যাকাউন্টে হয় না, পেজ দরকার হয়। তো এখানে যখন আমি অ্যাডে ক্লিক করব তখন অ্যাডে পেজ দেওয়া আছে, এখান থেকে আমি একটা পেজ অ্যাড করতে পারবো। রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, আমি কোনো পেজের জন্য অ্যাডমিন বা যে কোনো পোস্টের জন্য আমি রিকোয়েস্ট করতে পারবো, সরি যে কোনো পোস্ট না, অ্যাডমিনই হবে। সো ক্রিয়েট আ নিউ পেজ থেকে আমি এইখান থেকে একটা নতুন পেজই ক্রিয়েট করতে পারবো। সো আমি এখন ক্রিয়েট করব না, আর যেহেতু এইটা একটা অন্য বিজনেসের জন্য আমি ক্রিয়েট করেছিলাম, সো এইখানে জাস্ট আমি পেজটা অ্যাড করব না, পেজটা আমি আমার বিজনেস ম্যানেজার যেটা আমি আমার জন্য ইউজ করি আমি ওইটাতে বানাবো। সো এখানে আসলাম একটা নতুন স্লাইডে, ওই যেখানে আমার প্রোফাইলটা ছিল এই প্রোফাইলেই, যেহেতু আমি এটা দিয়ে কাজ বাজ করি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। সো এখানে দেখেন গ্যাব সলিউশনস বিডি একটা দেওয়া আছে এবং আমার নিজের পেজ অ্যাড করা আছে, আমি অ্যাড করব, অ্যাড এ পেজ। এখান থেকে আমি জাস্ট লিখবো নেক্সট ইনিশিয়েটিভ, সে অ্যাড হয়ে গেল। আমি কি করলাম, আমি জাস্ট অ্যাডে গেলাম, অ্যাডে পেজ নিলাম, এখানে একটা নাম লিখলাম, নাম লেখার পর হয়ে গেল। বাট এখানে যদি আমি আপনার কোনো পেজের নাম লিখতাম হয়তো, কখনো হয়তো না, কারণ আপনার পেজের ভিতরে তো আমার অ্যাডমিন অ্যাক্সেস নাই, তাই না? আমার অ্যাডমিন অ্যাক্সেস থাকতে হবে তখনই ওই প্রোফাইলটা দিয়ে। সো এখানে চলে আসলো, আর কিছুই না, খুবই ইজি। এখন অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট এখানে সবকিছু আছে, বাট এখন আমি আবার ওইটা ইউজ করবো কারণ এখানে সবকিছু বানানো বাকি। যেহেতু এখানে আমার কোনো কিছু ক্রিয়েট করা নাই এবং আমি এখন ক্রিয়েট করব এবং সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমি ক্রিয়েট করি। জাস্ট অ্যাডে ক্লিক করবেন, সেম পেজের মতো অ্যাড অ্যাকাউন্ট, আরেকজন অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে পারবেন, রিকোয়েস্ট অ্যাড অ্যাকাউন্ট রিকোয়েস্ট চাইতে পারবেন, ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, তো আমরা প্রথমে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট করি। এখানে যাব, এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমরা যে টাইম জোন আর কারেন্সিটা দিব এটা খুবই ইম্পর্টেন্টলি সেট করতে হবে, কোন জায়গার জন্য সেট করছি। কারণ একবার সেট হইলে হইতেও পারে যে আপনি নেক্সট টাইম এটা ঠিক নাও করতে পারলেন, চেঞ্জ নাও করতে পারলেন, সেটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি এখন দিলাম অ্যাড অ্যাকাউন্ট নেম যে ডায়ানর অ্যাড অ্যাকাউন্ট, টাইম জোন ঢাকা, যেহেতু এটা বাংলাদেশি কোম্পানি তো আমি ঢাকায় দিলাম। বাট কারেন্সি আমি ইউএসডি দিতে পারি, বাট এখানে অনেক কিছু আছে, অনেক কিছু দিতে পারি। যেহেতু ফেসবুকে আমাদের ইউএসডি তে পেমেন্ট করতে হবে এবং আমি ইউএসডি রাখলাম, ঠিক আছে? তো এখানে আমি নেক্সট করলাম এবং এটা আমাদের কি মাই বিজনেস আর অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। তো আপনারা উদ্যোক্তা হলে নিজেরটা লিখবেন, অ্যানাদার হলে অ্যানাদার দিবেন, সিম্পল। এখন আমি নিজের জন্য করছি, দেখালাম যারা উদ্যোক্তা, কিছু যায় আসে না, আপনি যেটা ইচ্ছে সেটাই দিতে পারেন। এখন দেখেন এটা ক্রিয়েট হয়ে গেছে, বাট এখন ওই যে পিপলে আপনি দেখা যাচ্ছে আরো 2-3 জনকে অ্যাড করলেন, তো যারা যারা অ্যাড থাকবে আপনার এখানে সবাইকে দেখা দিবে। এখন দেখাবে যে এই অ্যাড অ্যাকাউন্টের তো অনেকগুলো বিষয় থাকে না, এই সবগুলো বিষয়কে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন কিনা। আপনি দেখেন এই যে ভিউ পারফরমেন্স, এটা অ্যাকাউন্টের ভিতরে বিভিন্ন জিনিস, যখন আমরা ভিতরে ঢুকবো তখন আমরা দেখতে পারবো। তো ম্যানেজ ক্যাম্পেইন, ক্যাম্পেইন হলো আমরা একটা পুরো প্রজেক্টকে, একটা অ্যাডের বানানো থেকে শুরু করে পাবলিশ করা পর্যন্ত টোটাল প্রজেক্টকে আমরা ক্যাম্পেইন বলি। সো এই জিনিসগুলো কি ম্যানেজ করতে পারবে? সো আমি জাস্ট এখানে ক্লিক করব, এখানে একটা ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেবো, ফুল কন্ট্রোল দিয়ে দেবো, জাস্ট এখানে অ্যাসাইন দিয়ে দেবো। এখানে অ্যাড পেমেন্ট ইনফো দেওয়া আছে, বাট আমি অ্যাড পেমেন্ট ইনফো এখন দিব না, এটা আমি পরবর্তীতে দিব। দেখেন আমাদের হয়ে গেল বানানো।
আর কিছুই না। জাস্ট এই ওপেন ইন অ্যাডস ম্যানেজার ক্লিক করলে আপনি অ্যাডস ম্যানেজার চলে যাবেন। তো আমি নেক্সটে যাই। অ্যাপ, যদি আপনি অ্যাপ প্রমোশন করতে চান তখন সেক্ষেত্রে আপনাকে অ্যাপস এখানে অ্যাড করতে হবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে। বাট আমি সাজেস্ট করবো এখানে অ্যাড কখনোই করবেন না, আপনি আপনার নিজের পেজে অ্যাড করবেন। তাহলে আপনার ইউজ করতে খুব বেশি ইজি হবে। কারণ যখন আপনি অ্যাডস ম্যানেজার আমরা যখন যাব তখন দেখবো যে যখন আমি একটা পেজ অ্যাড করব রান করার জন্য, তখন পেজে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, অটোমেটিকলি এখানে চলে আসবে। সো এইখানে অ্যাড করা, আবার এখান থেকে সিলেক্ট করা বা ভুলে গেলে, কারণ আপনার অনেকগুলো করতে হবে, অনেকগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে, অনেকগুলো হোয়াটসঅ্যাপ থাকবে। যে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে তো একটাই, আপনার কোনো হ্যাসেল পোহাইতে হচ্ছে না। বাট যেখানে আপনি একজন ফ্রিল্যান্সার সেখানে কিন্তু অনেক আইডি ক্রিয়েট হয়ে যাবে। সো সবগুলো ম্যানেজ করা কঠিন হয়ে যাবে বলেই আপনি অলওয়েজ কি করবেন, পেজের সাথে সবগুলো কানেক্ট করে থাকবেন। সো একটা টপিকের সাথে দুইটা সাব টপিক অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, এটা অটোমেশন হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। ওকে, নেক্সট হলো ডাটা সোর্স, অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্যাটালগ, আমরা একদম লাস্ট ক্লাসের দিকে শিখবো ক্যাটালগ জিনিসটা কি। পিক্সেল, পিক্সেল হলো যে জিনিসটা আপনাদেরকে ট্র্যাক করে, আমরা যখন কোনো জায়গায় যাই সেইখানে যখন আমাদের ডাটা ফেসবুক নেয়, যেই মাধ্যমে নেয় সেই মাধ্যমটা হলো পিক্সেল। পিক্সেলটা বানাইতে হয় কিভাবে, লেখা আছে ভিউ ডাটা সেট, এই যে ডাটা সেট, ডাটা সেটে এখানে অ্যাড দিয়ে জাস্ট সেম প্রসেস, একটা নাম দিয়ে দিতে হবে, আপনার ক্রিয়েট হয়ে যাবে। বাট এটা আমি শুরুতে ক্রিয়েট করব না, কারণ এটা যখন আমি অ্যাড করব পিক্সেলটা কিন্তু আপনার ওয়েবসাইটে অ্যাড করতে হয়। তো যখন আমি পিক্সেলটা ওয়েবসাইটে অ্যাড করব তখনই আপনাদেরকে দেখাবো এটা ক্রিয়েট করে, যেন আগে থেকে ক্রিয়েট করবেন না, এটাই। আচ্ছা, বিজনেস ম্যানেজারের সব ইনফরমেশন কিন্তু আপনি যে বিজনেস ইনফোতে পেয়ে যাবেন, বাট আপনার এখানে যেতে হবে সিকিউরিটি সেন্টারে। এখানে যাওয়ার পরে দেখবেন অ্যাড অ্যানাদার অ্যাডমিন। সো এখানে লেখা আছে ইউ আর দ্য অনলি বিজনেস অ্যাডমিন, অ্যাড অ্যানাদার অ্যাডমিন টু হেল্প ইফ ইউ আর লকড আউট অফ ইউর অ্যাকাউন্ট। বাই চান্স আপনি দেখা যাচ্ছে একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি শুধু একটা অ্যাকাউন্টের সাথে আপনার এটা অ্যাড আছে প্রোফাইলের সাথে, আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেল বা অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল কোনো কারণে, তখন এটা আপনি কিভাবে ঢুকবেন, ঢুকতে পারবেন না, তাই না? সো এই জন্য একটা ব্যাকআপ অ্যাডমিন রাখবেন। এগুলো কেন করা হয়, ভেরিফিকেশনের জন্য। আপনার বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়, এই যে এখানে লেখা আছে ইন এলিজিবল ফর ভেরিফিকেশন। আপনি গুগলে যাবেন অথবা ইউটিউবে যাবেন, আপনি সার্চ করবেন যে ভেরিফিকেশন এলিজিবিলিটি কান্ট্রি, বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন এলিজিবিলিটি কান্ট্রি, রিকোয়ারমেন্টস, কন্ডিশনস, হাবিজাবি সব এইসব ওয়ার্ডস দিয়ে আপনি ইউটিউবে সার্চ করবেন, ওই ভিডিওস গুলো দেখবেন। ওকে, কারণ এত সবকিছু বোঝাতে গেলে আমার 3 থেকে 4টা ক্লাস এখানে চলে যাবে, এত সবকিছু বোঝাতে যায়। এগুলো আপনি যেহেতু আমার কাছ থেকে দেখছেনই, তো আপনি নিজে নিজেও আলাদা বের করতে পারবেন। সো এখানে দেখবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা কে অন করতে পারবে কি অফ করতে পারবে, আপনি দিয়ে দিবেন অ্যাডমিন অনলি। কারণ এই জিনিস যেহেতু একটা সিকিউরিটি ইস্যু, সবাইকে দিবেন না, কারণ অনেকজন তো অ্যাড থাকবে আপনার এখানে, ওই যে পিপল আর পার্টনারশিপে ওইটা দিবেন না, জাস্ট দিবেন অ্যাডমিন অনলি। ওকে, সো এখন আমরা এই 3 ডটসে ক্লিক করি। এখন যাওয়ার পরে বিজনেস সেটিং, বিজনেস সেটিং এ ক্লিক করে আমরা এখানে এসেছিলাম অ্যাডস ম্যানেজার, বললাম ওই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, অ্যাড অ্যাকাউন্ট যেখানে আমরা ম্যানেজ করি সেটা অ্যাডস ম্যানেজার। বিজনেস সাপোর্ট হোম, এটা হলো যে অ্যাকাউন্ট কোয়ালিটি, পেজ পোস্ট এগুলো প্রয়োজন হবে না। ইভেন্ট ম্যানেজার, ওই যে পিক্সেলের কথা বললাম যেখানে আমরা রিটার্গেটিং করি, সো রিটার্গেটিং বিষয়টা যেখানে আমরা ম্যানেজ করি, পিক্সেলটা যেখানে ম্যানেজ করি সেটা ইভেন্ট ম্যানেজার, সেম অ্যাডস ম্যানেজার মতো ইভেন্ট ম্যানেজার। আর এটা সাব টপিক বিজনেস ম্যানেজারের। সো এখন আমরা এখানে ক্লিক করলে অ্যাড ম্যানেজারে যেতে পারি, অথবা অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে ডায়ানর, এই যে ওপেন ইন অ্যাডস ম্যানেজার, এখানে ভিউ পেমেন্ট মেথড আছে, আমি এখানে দিব না, অ্যাডস ম্যানেজারে চলে যাব। এইটা হলো আমাদের অ্যাডস ম্যানেজার। এই যে ডায়ানর অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করেছিলাম মনে আছে তো, এটা একটা স্পেসিফিক নাম্বার দিয়ে দেয়। এই যে এই নাম্বারটা আপনি যখন অন্য যদি ফ্রিল্যান্সার কাজ করেন, তো অন্য ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্টে যখন অ্যাক্সেস নিবেন, তো তার এই যে এই জিনিসটা আপনার ওই অ্যাডস ম্যানেজারে যে এখানে যে ক্লিক করে বসাইতে হবে, ঠিক আছে? এই হলো আমাদের এখান থেকে সেট আপ হয়। এই যে ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আমরা সাবজেক্ট চুজ করি, কি সাবজেক্ট কোনটা আমরা কি রান করব, দেন এখান থেকে আমাদের এবি টেস্ট হাবিজাবি সবকিছু আছে, আমি এটা পরে দেখাবো। বাট এটা দেখেন ব্রেকডাউন, আপনি এখান থেকে কি জানতে চান যে আপনি যাদের কাছে চালাইছেন তাদের বয়স কত, ডেমোগ্রাফিক হাবিজাবি সবকিছু এখানে দেওয়া থাকবে। ইভেন যদি আমি দেখাই কোনো একটা অ্যাড অ্যাকাউন্টের বিষয়পত্র, অ্যাড অ্যাকাউন্টে গেলাম, দেন ওপেন অ্যাডস ম্যানেজারে গেলাম, এইখান থেকে দেখবেন যদি আমি একটু এই সাইডে স্ক্রল করি, রেজাল্ট আছে প্রত্যেকটা আমার ক্যাম্পেইনের রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, কস্ট পার। এই জিনিসটা জাস্ট আমি পার্সোনালি ইউজ করি, তো আমি ওইগুলো হাইড করে রেখেছি যেগুলো আমার পার্সোনালি ইউজে লাগে, যে ক্যাম্পেইন গুলো
যেগুলো অলরেডি অ্যাক্টিভ। এগুলো যখন আমি এক্সপেরিমেন্ট করি, বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে গেলেও আমি মানে ভেরিফাইড অ্যাকাউন্টটা ইউজ করি। সো রেজাল্ট অ্যাকুরেট আসে, অনেক ক্ষেত্রে অনেক কিছুতে কাজে লাগে। সো এইখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কি কি আছে, এই কলামগুলো থেকে কি আছে, যেমন এই যে রিয়েলটর ন্যারো লিড ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন এক্সপেরিমেন্ট করেছিলাম। সো বিডি স্ট্র্যাটেজি, বাজেট কত হবে টাকা, যেমন এই যে এইখানে দেখতে পাচ্ছেন নিউ ট্রাফিক ক্যাম্পেইনের জন্য ডেইলি বাজেট 395 টাকা। আমি যে কারেন্সি ওইখানে সেট করেছিলাম মনে আছে, যে ইউএসডিটি তে। সো এইটা আমি সেট করেছি বাংলায়, কারণ এটা দিয়ে বাংলাদেশের আমার কাজ করা হয় বেশি। সো বাংলাদেশে আমি এক্সপেরিমেন্ট যখন করব, বাজেট চেক করবো, তখন আমার টাকাতে চেক করতে হবে। এই জন্য কারেন্সি আমি বিডিটি দিয়ে নিয়েছিলাম শুরুতেই। সো 395। অ্যাট্রিবিউশন সেটিং রেজাল্ট, কি রেজাল্ট আসলো, রিচ মানে কয়জনের কাছে গেল, এগুলো আমি একটু পরে আসবো, পরের রিলেশন আমরা এগুলোই শিখবো। রিচ কি, ইমপ্রেশন কি, কোন ক্যাম্পেইন কি কাজ করে। বাট এখন টোটালি মানে জাস্ট নর্মালি দেখে রাখেন যে রিচের সংখ্যাটা এখানে দেখাবে, ইমপ্রেশনেরটা এখানে দেখাবে, কস্ট পার ক্লিক, প্রত্যেকটা ক্লিকে ফেসবুক কত করে কাটছে সেই টাকাটা এখানে দেখাবে, অ্যামাউন্ট স্পেন্ড, ওই যে কতটুকু অ্যামাউন্ট গেল প্রত্যেকটা সেলস আনতে, সেই জিনিসটা এখানে দেখাবে। এবং এরকম আরো আছে, আপনি এই কলাম পারফরমেন্স থেকে আপনি চাইলে আরো বেশি কাস্টমাইজ করে নিতে পারেন। যে কাস্টমাইজ কলাম, এখানে যাওয়ার পর এখান থেকে আপনারা কি কি চান, এই যে রেজাল্ট রিচ, আমি রেজাল্ট রেট চাই, সিপিসি চাই, ক্লিক চাই, অটো রিফ্রেশ ইমপ্রেশন চাই, এভারেজ পারচেস কনভারসেশন চাই, নিচে আরো আছে আপনি কি কি চাই, ফলোস চাই, জয়েন গ্রুপ রিকোয়েস্ট, দেন পোস্ট রিয়াকশন, কে কে রিয়াক্ট করছে, জাস্ট অ্যাপ্লাই দিবেন আর কিছুই না, দেখবেন এখানে সবকিছু চলে আসবে। এই দেখেন সবকিছু চলে আসছে, যা যা অ্যাড করছে একটু আগে, সবার লাস্টে ছিলাম পোস্ট রিয়াকশন, সবার লাস্টে ছিল, এটাও চলে আসছে। সো আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন, তো ওইটা প্রয়োজন আপনি যা যা দেখতে চাচ্ছেন রেজাল্ট গুলা, সেই রেজাল্ট গুলা বেসিক্যালি এখানে শো করবে। এটা হলো আমাদের অ্যাডস ম্যানেজার। ওকে, তো আজকের লেসনে আর কিছু দেখানো নাই, কারণ আজকের টপিকটা ছিল বিজনেস ম্যানেজার, এবং বিজনেস ম্যানেজার কি, কিভাবে ক্রিয়েট করতে হয়, ক্রিয়েটের প্রবলেম গুলা কি কি, সলিউশন গুলা কি কি, কোথায় গেলে সলিউশন হবে, কোন লিঙ্কে যাবেন, ভেতরে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল সেইগুলো কি কি কি। দেন আরো একটা জিনিস আপনি এখানে দেখতে পারবেন স্ক্রিনে, যে যখন আমি পিপলে যাব, তো যাওয়ার পর এই যে দেখছেন ইনভাইটের নিচে একটা থ্রি ডটস আছে সাইডে, যার নাম সিএমও ডায়ানোর জীবন ডট কন্ট্যাক্ট, মানে আমার এই জিমেল। এখানে ক্লিক করার পর এখানে রিমুভ অপশন আছে, রিমুভ অপশন দিলে এটা রিমুভ হয়ে যাবে। তো আপনারা কখন রিমুভ করবেন, আপনার ক্লায়েন্টের আইডি, আপনি অ্যাক্সেস নিয়েছেন, নেওয়ার পর কাজ কমপ্লিট হয়ে গেছে, প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আপনার তার সাথে কমিউনিকেট করার দরকার নেই বিজনেস ওয়াইজ। এই বিজনেস ম্যানেজার দ্বারা আপনি জাস্ট সিম্পলি যাবেন, এখানে রিমুভ দিয়ে দিবেন। অথবা যদি কোনো ফ্রিল্যান্সারের কাছে এমন কোনো কাজ আসে যে আমাকে একটা বিজনেস ম্যানেজার তৈরি করে দাও, আপনি নিজের অ্যাকাউন্ট প্রথমে বানাবেন, বা তার ফেসবুক পেজের ভিতরে আপনার অ্যাক্সেস নেবেন, সেখান থেকে এই লিংকে আসবেন, এটা বানাবেন, ক্রিয়েট করবেন, তাকে ইনভাইট থেকে অ্যাডমিন অ্যাক্সেস দিবেন, এখানে আনবেন, দেন নিজেকে রিমুভ করে নেবেন। অবশ্যই আগে আপনি পেমেন্ট নেবেন, তাকে অ্যাড করার পর দেন তারপর আপনি রিমুভ করবেন, এছাড়া কিন্তু রিমুভ করবেন না। তো যারা উদ্যোক্তা, আশা করছি তারাও জিনিসটা ভালোভাবে বুঝতে পারছে। ভিডিওটা টেকনিক্যাল হয়েছে, একটু না বেশি টেকনিক্যাল হয়েছে। সো এই ভিডিওটা দেখা তো কমপ্লিট। এখন আপনার কাজ হবে তিনটা। ফার্স্ট, আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা, যদি আপনার কাছে একটাই থাকে এবং একটা দিয়ে আপনি আপনার বিজনেস, আপনার পার্সোনাল সবকিছু মেনটেন করতে চান, দেন ওকে, কোনো প্রবলেম নাই, সেটা নাম আর ডেট অফ বার্থ আপনার এনআইডি এর সাথে মিলাইতে হবে, ফার্স্ট কাজ। সেকেন্ড, যদি আপনার তেমন না হয় তাহলে আপনার একটা আলাদা আইডি ক্রিয়েট করতে হবে, যেটাতে আপনি বিজনেস রান করবেন আমার মতো, বাট প্রথম আইডিটা থাকবে অ্যাকুরেট এনআইডির সাথে সম্বন্ধিত। ওকে, দেন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, এরকম ক্রিয়েট করবেন, একটা না দুইটা, যেহেতু আপনার কাছে আইডি থাকবে দুইটা, আপনি দুইটা ক্রিয়েট করবেন, বা একটা আইডি দিয়ে দুইটা ক্রিয়েট করবেন, আর এক নতুনটা জিমেল নেবেন, আপনারই জিমেল নেবেন, দুইটা ট্যাব খুলবেন কম্পিউটারে। আমার যেমন এখন 3-4 ট্যাব খোলা আছে, আপনি এরকম দুইটা ট্যাব খুলবেন, দুইটাতে দুইটা জিমেল অ্যাড থাকবে, এবং একটা দিয়ে আরেকটাতে অ্যাক্সেস দিবেন, একটা দিয়ে আরেকটাতে অ্যাক্সেস নিবেন, এই যে ইনভাইটে দিয়ে এগুলো করবেন। দেন আরেকটা কাজ হলো আপনার অ্যাকাউন্ট বানাবেন, ঘাটবেন, প্রত্যেকটা জিনিস ঘাটাঘাটি করে করে দেখবেন যে কোনটা কি কাজ করে, কোনটাতে কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম হয় আপনি আমার পেজে আমাকে সরাসরি নক করেন যে ভাইয়া এখানে প্রবলেমটা হয়েছে, আমি যত দ্রুত সম্ভব আপনাকে জুমে মিটিং এ এনে পার্সোনালি আপনার প্রবলেম সলভ করে দেব, যে প্রবলেমই হোক, আজকে ক্লাস রিলেটেড। ওকে, সো ভালো থাকবেন সবাই, আপনাদের সাথে দেখা হবে নেক্সট লেসন। আল্লাহ হাফেজ।